ইট টেক্স এ লাউড ভয়েস টু মেক দ্য ডিপ হেয়ার, অর্থাৎ বধিরকে শোনাতে হলে প্রচণ্ড শব্দের প্রয়োজন। আশা করি আপনারা জানেন এটি কে এবং কখন বলেছিলেন। তো আমি এই কথাই আজকে হঠাৎ বললাম কেন। ডাব্লিউবিপি রেজাল্ট কবে দেবে ডাব্লিউবিপি রেজাল্ট? তো কেউ মে মাসের শেষে, কেউ জুন মাসে, আমিও বলেছি জুন মাসে। তা যদি এই 18 যে হিয়ারিং রয়েছে সেটা যদি পরের মাসে আবার 18 তারিখ দিয়ে দেয়, তবে এবারও যদি পিআরবি রিপোর্টটি না পেশ করে তাহলে কি হবে, বা পিআরবি যদি দেরি করে তখন কি হবে? ফলস্বরূপ কেস মিটলেই আমাদের রেজাল্ট দেবে, আমরা সকলে জানি। এই বিষয় নিয়ে কোনো দ্বিধা নেই, আমরা সকলে জানি যে কেসটা মিটলেই 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট দেবে। কিন্তু কেসটা মিটবে কবে? পিআরবি কি এরকম ধীর গতিতেই চলবে? এটা এই যে আমাদের 20,000 ছেলে মেয়েদের ভবিষ্যৎ এই কেসের পর আটকে। তো এই প্রসেসটাকেই তাড়াতাড়ি করার জন্য এবং এই স্লোগানের যে মূল বক্তব্য সেটাকেই বাস্তবায়িত করার জন্য আমাদের সকলের চেনাশোনা চিরঞ্জিত স্যার বলেছেন যে 4ই মে যে ভোটের রেজাল্ট হবে তারপরে 5ই মে আমরা একটা ডেট নেব আন্দোলন করার জন্য। তা আমরা শান্তিপূর্ণভাবে সেই আন্দোলনে যাব। যারা আছে এই রিক্রুটমেন্টের সাথে জড়িত যে সকল ছাত্রীরা রয়েছে তারা এবং তাদের মা বাবা, পুরো পরিবার, যাতে রাস্তা ভরে যায় এবং সরকার দেখুক যে আমাদের কি বর্তমান অবস্থা। তা এইটাকে আমি সমর্থন করি এবং আমি মনে করি এই সকল ছাত্রদের এটা সমর্থন করা উচিত। তাই এর মধ্যে অনেক ছাত্ররা বলবে যে কেন যাব, মেল ক্যাম্পেইন করব। বাবা, মেল ক্যাম্পেইন করে কিছু হবে না, সবাই করে, ওতে কোনো কিছু হবে না। এবার অনেকে বলবে গিয়ে কি লাভ। তা আমি একটা কথা বলি, বাড়িতে বসে সারাদিন কাট অফ কত যাবে আর রেজাল্ট কবে দেবে এই ভিডিও দেখে দিন কাটানো, বিকেলে বন্ধুর সাথে আড্ডা দেওয়া, পড়তে না বসা, দৌড়াতে না যাওয়া, এ করে কি আর কোনো লাভ আছে? তার থেকে ভালো না যে আমরা সবাই যেই সকল পরিবারের সদস্য নিয়ে আমরা রাস্তায় নামি এবং সরকারকে বলি যে আমাদের এখন বর্তমান কি অবস্থা। এটাই আমার মূল বক্তব্য। যে ডেট চিরঞ্জিত স্যার ঠিক করবে আমাদের সেই ডেটে যাওয়া উচিত, এটা আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে সেই নিয়ে আপনারা কমেন্ট করবেন ভিডিওতে। এবং কেস মেটার সম্ভাবনা মে মাসেই হয়ে যাওয়ার সম্ভাবনা, সব এপ্রিল মাসে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই 1 মাসে আবার 18 তারিখ ডেট দিল মে মাসে। পিআরবির গাফিলতিতে সবাই জানে কি হয়েছে। তা এই বলবো। আর আমি যারা কেপি কনস্টেবল মেন্সকে টার্গেট করে যারা পড়ছে, পাখির চোখ করেছে কেপি কনস্টেবল, তাতে আমি 15 বছর ধরে অ্যানালাইসিস করা পরীক্ষার ডাব্লিউপি কেপি সকল পরীক্ষা আমি অ্যানালাইসিস করে যে জিকে থেকে কোন টপিক থেকে কোশ্চেন আসে তা নিয়ে আমি একদম সুন্দর করে ভিডিও বানিয়েছি। হয়তো জিকে থেকে এর বাইরে আর কোনো চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে না। এবং এই ভিডিওটি দেখার পর সারা ইউটিউবে এরকম ভিডিও খুঁজে পাবেন না। এই ভিডিওটি দেখার পর আপনারা এবং আপনার অন্যদের থেকে একটু আলাদা হয়ে যাবেন, এটা আমারই মনে হয়। তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। অনেকে কমেন্ট করে, বাজে কমেন্ট করবে যে আন্দোলন নিয়ে, কিন্তু বাবা বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই। এতে করে যদি আমাদের প্রসেস একটু ফাস্ট হয়, পিআরবির কানে যদি একটু ময়লা পরিষ্কার হয় তাহলে হবে, এটা আমাদের পক্ষেই ভালো। তাই বলেই রাখলাম।